হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে সাধারণ গণিত এসএসসির নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর চতুর্থ এবং লাস্ট ভিডিও। আচ্ছা, তাহলে এই যে অনুশীলনের 8 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। 8-এর কতে বলছে, দেখো প্রশ্নটা একটু লক্ষ্য করো। 10a ডিভাইডেড বাই 1 - cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 - tan a, আচ্ছা, ইকুয়ালস টু সেকে ইন্টু কসেকে প্লাস 1। আচ্ছা, এটা দেখে কি তোমার মানে মাথায় কিছু কাজ করতেছে বা বুঝতেছো এটা কিভাবে করতে হবে? আমার এই জিনিসটাকে প্রুফ করতে হবে, তাই তো? আচ্ছা, দেখি। এটা যখন তুমি করবা তখন তোমার মাথায় অটোমেটিক দেখবা কি সব আসতেছে। দেখো, সমান সমান। এখানে দেখো টেনে, আর এখানে আছে কটে, আবার এখানেও কটে, এখানে আবার টেনে। একটা কাজ করি, আমি কি প্রত্যেকটারে সেম করতে পারি না? মানে আমি হয় এই টেনেকে কটেতে কনভার্ট করব, প্রত্যেকটা টেনে, এই টেনে এই টেনে দুইটাকে কটেতে কনভার্ট করব, অথবা এই যে দুইটা কটে আছে না, এই দুইটা কটেকে টেনে কনভার্ট করব। এখন সাধারণত আমরা কটেকে টেনে কনভার্ট করতে বেশি ইউজ টু, বেশি কমফোর্টেবল ফিল করি আমরা, ঠিক আছে? সো ওই কাজটাই আমরা এখন করব। প্রথমে লেখা তুলতেছি, উপরে টেনে, আর নিচে ছিল কি 1 - cot a, তাহলে 1 - দাও। এখন কটেকে টেনের সাথে কিভাবে প্রকাশ করে আমরা জানি, কটে হলে গিয়ে টেনের উল্টা, তাহলে কটের বদলে আমরা লিখতে পারি 1/10। পারে কিনা বলো? আশা করি এইখানে কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে তো সমস্যা। প্লাস, এখন দেখো উপরে কি আছে, উপরে আছে কটে, বাট আমরা তো কটেকে কি লিখতে পারি 1/10। আবার এই পাশে কি আছে, 1 - 10। এই টেনেকে আবার কটে বানাইতে যাইও না, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তার পরবর্তী লাইনে কি করতে পারি, দেখো পরবর্তী লাইনে 1 - 1/10, তো এটা কি তোমার বিয়োগ করতে বলছো না, তো বিয়োগ করবা। আচ্ছা, প্রথমে আগে এই ভাগ চিহ্নটা দিয়া উপরে টেনে লিখে নিই, আর নিচে আমি কি করতেছি 1 - 8। দেখো যদি বিয়োগ করি, প্রথমে যে লসাগু নিলাম, লসাগু হবে 10a, এরপরে উপরে এই পাশে হবে 10a মাইনাস এই টেনে কে টেনে দিয়ে ভাগ করলে 1, এক অক্ষে 1, বুঝছি। আবার এই যে প্লাস আছে, প্লাস দেই, এই পাশে আবার আছে 1/10। তো এটাকে তো এখন কিছু করা যাইতেছে আপাতত, আপাতত কিন্তু কিছু করা যাইতেছে না তেমন একটা। বাট আমরা চাইলে একটা লাইন লিখতে পারি। দেখো এই যে 1/10 কে আমরা ভাগ করতেছি 1 - 10 দ্বারা, অর্থাৎ আমি কিন্তু এভাবে লিখতে পারি যে 1/10 গুণ গুণ কইরা এইটারে উল্টে দিয়ে লেখা। দেখো, খেয়াল করো, এই যে 1/10, এই 1/10 কে আমরা ভাগ করতেছিলাম এটা দিয়ে। আর আমরা জানি ভাগ মানে কি, ভাগ মানে গুণ কইরা এইটারে উল্টাই দাও। দেখো এইটারে উল্টাই দেওয়া বলতে বুঝায় এইটার কিন্তু নিচে নিচে একটা ওয়ান আছে, সো তুমি যখন উল্টাই দেবা এই ওয়ানটা উপরে যাবে আর এই জিনিসটা নিচে আসবে। সো ওয়ান যদি উপরে যায়, দেখো একের সঙ্গে এক গুণ হলে কিন্তু এককে একই হয়, তাও লিখি। আর নিচে থাকবে 1 - 10। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারছো। এটা একসাথেও লিখে ফেলান যায়, যাক একটা লাইন বেশি করি, সমস্যা নেই। তার পরবর্তী লাইনে দেখো কি করা যায়। এই যে দেখো টেনে কে আমরা ভাগ করতেছি না, তো ভাগ করা মানে কি, ভাগ করা মানে হইলো গুণ কইরা উল্টাই দেওয়া। আর যদি আমরা এই জিনিসটাকে উল্টাই, তাহলে টেনে কিন্তু উপরে চলে আসবে। দেখো এই যে টেনে উপরে চলে আসলো, আর আমার নিচে থেকে গেল টেনে -1। আর এই পাশে যে যোগ আছে, যোগ দাও। এরপরে এই জিনিসটাকে একসঙ্গে গুণ করে লিখে দিই। উপরে কি এক অক্ষে 1, আর নিচে এই দুইটার গুণফল, মানে ওই তো আমরা গুণ আকারে রেখে দিই 10a ইন্টু 1 - 10। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো? সমস্যা আশা করি এখন পর্যন্ত নাই, তবে একটু পরে সমস্যা উদয় হইলেও হইতে পারে। হুম। আচ্ছা, দেখি পরবর্তী লাইনটা কি করা যায়। এই টেনের সঙ্গে টেনে গুণ করো, কত হয়, টেন স্কোয়ারে। টেনের সঙ্গে টেনে গুণ করলে যে টেন স্কোয়ার এ হয়, পারো তো? টেনে -1, আবার এই পাশে কি প্লাস। দেখো সব কিন্তু ইজি, কোনো কঠিন কিছু নেই এখানে। টেনে ইন্টু 1 - 10। দেখলা? এখন দেখো আমি কি যোগ করতেছি না, একদম কিন্তু বীজগণিতের যোগের মতো। প্রথমে তো লসাগু করে নিতে হবে। আর এই যে দেখো, তুমি হরের হরের দিকে তাকাও, এই এই তাহলে লসাগু করলে কি হবে, লসাগু করলে কিন্তু আমার হবে 1 - 10। এটা আবার টেনে -1। আচ্ছা, একটা কাজ তো করা যেতে পারে তাইলে।
এই কাজটা করলে তো জিনিসটা একটু ইজি হয়, নাহলে একটু খাপছাড়া খাপছাড়া লাগতেছে। কাজটা কি দেখো, পরবর্তী মনে করো এই লাইনটার পরবর্তী লাইন এইখানে। কাজটা হলো গিয়া, এখানে যেহেতু টেনে মাইনাস ওয়ান আছে, আমি যদি এইখানে ওয়ান মাইনাস টেনের বদলে টেনে মাইনাস ওয়ান আনতে পারি, তাইলে কি আমার কিন্তু জিনিসটা ইজি হয়। তা কিভাবে আনতে পারি আমি টেনে মাইনাস ওয়ান? যদি মাইনাস কমন নিই তাইলেই কিন্তু হয়। বুঝতেছো? আমি এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, এই মাইনাসটা কিন্তু বাইরে আসবে। আচ্ছা দেখো, কইরা কইরা দেখাই। এখানে আছে টেন স্কোয়ার এ, আর এই পাশে আছে কি টেনে মাইনাস ওয়ান, টেনে মাইনাস ওয়ান। এখন এখানে প্লাস আছে, প্লাস দিলাম, বাট এই পাশে একটু খেলা ঘুরে গেছে। কি খেলা হয়েছে বলো? এই যে টেনে আছে না, টেনে লেখো, কোনো সমস্যা নেই। বাট এই যে ওয়ান মাইনাস টেনে, এখান থেকে তুমি যদি মাইনাসটা কমন নাও, মনে করো এখানে আগেটা ব্র্যাকেট দাও, ঠিক আছে, মাইনাসটা মনে করো তুমি কমন নিলা, তাহলে মাইনাস যদি কমন নাও, তাহলে কিন্তু এটা মাইনাস ওয়ান প্লাস টেনে হয়ে যাবে, কারণ মাইনাস কমন হলে কি সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস টেনে হয়ে যাবে প্লাস টেনে, আর প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান। তো আমি যদি একটু সুন্দর করে একসঙ্গে লিখি, তাহলে কিন্তু টেনে মাইনাস ওয়ান লিখতে পারি। এখন এই যে মাইনাসটা, আর এই টেনের আগে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, আমি কিন্তু একেবারে এইখানেও মাইনাসটা লিখতে পারতাম। এইখানে মনে করো আমি মাইনাসটা লিখছি, বুঝছো? তাহলে এখান থেকে মনে করো আমি সরাই দিই, এটা মনে করো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট তো তখন আর লাগে না, ঠিক আছে? আচ্ছা দেখো, আর একটু কাহিনী আছে। এখন এই যে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস করলে আবার কি হয় বলো তো? প্লাস মাইনাসে কিন্তু আমি একেবারে লিখতে পারি মাইনাস, তাহলে এইখানেও কিন্তু মাইনাসটা রাখা লাগে না, তুমি মাইনাসটা ডিরেক্ট একদম এইখানে দিতে পারো। বুঝছো আমি কি করছি? প্রত্যেকটা কিন্তু আমি সিরিয়াল ভাবে বুঝাইছি, লাগলে ভিডিওর এই পার্টটা আরেকবার দেখতে পারো। তাহলে এখন যদি আমি লসাগু কইরা বিয়োগ করি, আমি কিন্তু এখন বিয়োগ করতেছি, কত ম্যাজিক দেখো। লসাগু করলে হবে টেনে মাইনাস ওয়ান ইন্টু টেনে, আবার উপরে কি থাকে দেখো, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে আমার ভাগফল থাকবে শুধু টেনে। টেনের সঙ্গে আবার টেন স্কোয়ারে যদি গুণ করো, আমার হবে কি টেন কিউবে, দেন আছে কি বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দেই। দেখো এই জিনিস, এই জিনিসটাকে এই হর দিয়ে ভাগ করলে কিন্তু কিছুই থাকে না, ওয়ান থাকে, তো ওয়ানের সঙ্গে আবার ওয়ান গুণ করো, এক অক্ষে এক। বুঝছো কত ইজি? আর কি করা যায় এই অঙ্কে? আরেকটা জিনিস করা যায়, এটা তোমরা যারা বীজগণিত কইরা আসছো তারা জানো, যে টেন কিউব এ মাইনাস এখানে যে ওয়ান আছে, তুমি কি চাইলে এটার ওয়ান কিউব লিখতে পারতা না? লিখতে পারতা, বাট তাইলে লাভ কি বা উপকার কি? অবশ্যই লাভ আছে। কি লাভ দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমরা জিনিসটাকে ভাঙাবো। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যদি আমরা জিনিসটাকে ভাঙাই, আমার কি হয়, এ মাইনাস বি, আমি কিন্তু দেখছিলাম এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র আছে, একটা হলো উৎপাদকে বিশ্লেষণ করব, আর একটা হলো গিয়ে মান নির্ণয়। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা নিতেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা মানে চ্যাপ্টারটা কমপ্লিট করে এখানে আসছো, বা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ওইটা করায় দেয়া আছে, তোমরা চাইলে ওইটা পুরোপুরি ফিনিশ করে তারপর এখানে আসতে পারো, নাহলে কিন্তু অনেক কিছুই বুঝবা না। দেখো এখন কিন্তু আমি চাইলে এই টেনে মাইনাস ওয়ান আর টেনে মাইনাস ওয়ানকে কাটাকাটি করে দিতে পারি, তাহলে আমার থাকবে কিন্তু শুধুমাত্র এই জিনিসটা। দেখো আমি যদি সেটা সাজাইয়ে লিখি জিনিসটাকে, কি থাকে, শুধুমাত্র এইটা টেন স্কোয়ারে প্লাস টেনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেনে। এখন এখানে আরেকটু কারসাজি করতে পারো তোমরা চাইলে, কি করতে বলছে, এই জিনিসটাকে ভাগ করতে বলছে এইটা দিয়া, তাই না? তাহলে তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করবা, আবার এইটাকে এটা দিয়ে ভাগ করবা, আবার এইটাকে এটা দিয়ে ভাগ করবা। যদি তুমি ভাগ করো টেন স্কোয়ার একে টেনে দিয়ে ভাগ করলে আমার থাকবে শুধুমাত্র টেনে। দেন টেনে কে টেনে দিয়ে, দেখো মাঝখানে এখানে প্লাস আছে, আবার এই টেনের আগে একটা প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, টেনে কে টেনে দিয়ে ভাগ করলে হবে ওয়ান প্লাস ওয়ান বাই টেনে, ওয়ান বাই টেনে। তো আলটিমেটলি এই জিনিসটা হবে কি আমার এই অঙ্কের ক্ষেত্রে, এই ভালো কথা। কি করতেছি এখানে, তো প্রমাণ করতে বলছে, আমি তো পেঁচাই দিছি রে। আচ্ছা দাঁড়াও, দেখতে দাও জিনিসটাকে, কি ভুল কিছু করছে এখন পর্যন্ত? যদি ভুল কিছু কইরা না থাকি তাইলে এখনো সম্ভব এই অঙ্কটা থেকে
অ্যান্সার বের করা। সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান বের করতে হবে। আচ্ছা দাঁড়াও, সেকে মানে কি? সেকে মানে হলো গিয়ে ওয়ান বাই কজে। কোসেকে মানে কি? ওয়ান বাই সাইনে। তার মানে আমার নিচে থাকতে হবে ওয়ান বাই সাইনে কজে। এই জিনিসটা আমার এখানে রাখা লাগবে, ওয়ান বাই সাইনে কজে। এখান থেকে আমি কি ওয়ান বাই সাইনে কজে কোনোভাবে বের করতে পারি? আচ্ছা দেখো শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে এখনো মানে শেষ হয় না। দেখো এখানে দেখো, এই যে ট্যানে আছে না, এই ট্যানের আমরা কি লিখতে পারি? সাইনে বাই কজে। সাইনে বাই কজে। আর এটা কি? ওয়ান বাই টেনে, মানে টেনে কি উল্টাই দিছি, তাহলে টেনে কি উল্টাই দিলে কি হয়? কজে বাই সাইনে না? আচ্ছা প্লাস ওয়ানটা আছে, এটা এই পাশ দিয়ে লিখি প্লাস ওয়ান। আর এই ওয়ান বাই টেনে হলো গিয়ে কজে বাই সাইনে। এতটুকু তো আমরা বুঝি। যদি বুঝে থাকি তাহলে দেখো তো, আমি যদি এইখানে এই দুইটার মধ্যে যোগ করি, বুঝছো? সাপোজ তোমার কাছে এই যে আছে 1+2+3, তুমি যদি এরকম করো যে 1+3 আর 2 যোগ করলে হয় 5, এটা কি ভুল কিছু হবে বলো? আমার কিন্তু ভুল কিছু হবে না। অথবা আমি চাইলে 1 আর 2 যোগ করলে কত? 3, 3-এর পাশে 3+3 লিখতে পারি, আমার কিন্তু এগুলো কিছুই ভুল হবে না। তো তুমি চাইলে এই প্রথম দুইটাকে যোগ করো, তারপরে প্লাস ওয়ান। এখন প্রশ্ন, ভাইয়া আমি কেন তিনটেই যোগ করবো না? আপনি শুধু কেন এই দুইটা যোগ করতেছেন? এই দুইটা যোগ করতেছি কারণ আমি যখন প্রমাণের দিকে তাকাই, তখন প্রমাণে কিন্তু আলাদা করে একটা প্লাস ওয়ান আছে, তার মানে আমার প্লাস ওয়ানটা আলাদা থাকবে। দেখো এখানে কিন্তু আমার আলাদা একটা প্লাস ওয়ান আছে, এটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। তাহলে এই দুইটার মধ্যে আমি যোগ করবো শুধুমাত্র, বুঝছো? আমি কিন্তু তোমাদেরকে মুখস্থ করাইতেছি না, লাইন বাই লাইন বুঝাইতেছি। তো সাইনের কজে লসগু হলো গিয়ে সাইন ইন্টু কজে, সাইন ইন্টু কজে। দেখো তারপর কি? কজে কজে ভাগ সাইন হবে সাইন স্কোয়ারে প্লাস, আবার এটাকে সাইনে কজেকে সাইনে দিয়ে ভাগ করলে হয় কজে, কজের সঙ্গে কজে গুণ করলে হবে কজ স্কোয়ারে। এখন দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? ওয়ান না বলো? আচ্ছা ওয়ান। আচ্ছা একটা কাজ করে এই পিস এইখানে আসি আমরা, ঠিক আছে? নিচে না যাই, এই পাশটাতে আসি, এইখানে কইরা এইখানে আসি। এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান হলো গিয়ে ওয়ান, আবার নিচে আমার আছে সাইন ইন্টু কজে, পাশে আছে প্লাস ওয়ান। আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, কারণ এই ওয়ান বাই সাইনে মানই হইল গিয়া কোসেকে, আবার ওয়ান বাই কজের মানই হইল গিয়া সেকে, পাশে প্লাস ওয়ান। বুঝছো? আমার কিন্তু এই যে প্রমাণটাই করতে বসে। এই সেকে কোসেকে, কোসেকে সেকে তো একই কথা, তাই না? আমরা তো জানি যে 5 গুণ 8 করো আর 8 গুণ 5 করো, পাবা তো সেই 40, কোনো সমস্যা নেই। বুঝছো? তা আমি কিন্তু প্রথমে ঘাবড়াই গেছিলাম, কি যখন দেখছি কি অবস্থা আমার, তো টেনে টেনে তখন তো দেখলাম যেখানে তো সেক আর কোসেক আছে। তারপরে আমার ভাবলাম যে সেক গুলোকে কজের উল্টা, কোসেক গুলোকে সাইনের উল্টা, তাহলে ওয়ান বাই সাইনে কোজে আমার প্রমাণের মধ্যে আনা লাগবে। আর তার মানে আমার প্রমাণের মধ্যে সাইন আর কজ থাকবে, বাট এখানে তো টেন আছে। তৎক্ষণাৎ আমি কি করছি? টেনকে সাইন আর কজের মাধ্যমে প্রকাশ করছি। সো আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তোমরা চাইলে, যদি কেউ চাইতো, তাইলে ডিরেক্ট এই টেনের জায়গায় সাইন বাই কস, কটের জায়গায় কস বাই সাইন, এখানে কস বাই সাইন, এখানে সাইন বাই কস যদি বসায় করতো, তাহলে ওইভাবে হয়ে যেত। ঠিক আছে? বীজগণিত তো বা ত্রিকোণমিতি নানাভাবে করা যায়, বুঝছো? পরবর্তী ম্যাথটা খ, ওয়ান প্লাস। আচ্ছা এটা কিভাবে করব? আমার প্রমাণ এটার মান হবে ওয়ান। আচ্ছা তাহলে ধরি লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা শুরু করবা। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, এখন যেহেতু টেন স্কোয়ার এ আছে, আবার এটা কট স্কোয়ারে, এই দুইটাকে আমরা সাইন কজের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে? ওয়ান প্লাস, তাহলে সাইন কজের মাধ্যমে যদি প্রকাশ করি, টেন সমান সমান কি? সাইনে বাই কজে, বাট এখানে তো হচ্ছে টেন স্কোয়ারে, তাহলে ওই সাইনে বাই কজেরও স্কোয়ার হবে। উপরে হবে সাইন স্কোয়ারে, নিচে হবে কজ স্কোয়ারে প্লাস, আবার এই পাশে আছে 1/1 প্লাস কট স্কোয়ারে। আচ্ছা তাহলে কট কট মানে কি? কজে বাই সাইনে, যেহেতু স্কোয়ার আছে তাইলে উপরে হবে কজ স্কোয়ারে আর নিচে হলো সাইন স্কোয়ারে। ইজি কিন্তু এই পর্যন্ত, তাই না? আচ্ছা এরপর কি করা যায়? তুমি নর্মাল দেখো, এই জিনিসটা দেখতে একটু বিদঘুটে টাইপের লাগতেছে না? বা এই জিনিসটা দেখে একটু তাকাও, একটু বিদঘুটে লাগতেছে কিন্তু। সো এই বিদঘুটেটা লাগান যাবে না, আমরা যোগ করব, নর্মাল যোগ। আচ্ছা দেখো উপরে প্রথমে ভাগ চিহ্ন দিয়ে ওয়ানটা দিলাম, এরপরে এই কাজটা করব। যদি আমরা যোগ করি তাহলে কি হয়? এটা হয় কিনা? কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, আবার এই পাশে তোমার প্লাস আছে, প্লাস দাও, দেন আবার ভাগ চিহ্ন দাও, উপরে ওয়ান দাও, তারপরে আবার তুমি যোগটা করবা, নিচে সাইন স্কোয়ারে লসাগু করলা, তারপরে যোগ করলে হয় সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, তাই তো?
আচ্ছা, তাহলে এর পরবর্তী লাইনে কি হয়? এর পরবর্তী লাইনে আমি জানি এই কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের মানও ওয়ান, আবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার মানও কিন্তু ওয়ান, মানে সেম সূত্র আর কি, জাস্ট একটু অন্যভাবে লেখা। তাহলে এটার মান কিন্তু ওয়ান, এটার মান কিন্তু ওয়ান। আমি এককে ভাগ করতেছি এইটা দিয়া, তার মানে কি আমি একের সঙ্গে গুণ করতেছি এটার উল্টাটা। জানো তো ভাগ মানেই গুণ কইরা উল্টাই দেওয়া। তাহলে আমি কিন্তু ডিরেক্ট এই লাইন থেকে উল্টাই দিতে পারি। এই লাইন থেকে তুমি যদি উল্টাই দাও, আমি যেহেতু উপরে ওয়ান আছে, সো একের সঙ্গে কিন্তু যাই গুণ করো তাই হবে। তাহলে উল্টাই দিলে আমার কিন্তু এমন হয় কজ স্কোয়ারে, আর আমার নিচে আইসে পড়ছে এইটা, বাট এটার মান কত? ওয়ান না? এটা মান ওয়ান। আর এই যে ওয়ানটা দেখতেছো না, এই ওয়ানটা কিন্তু এই ওয়ান ইন্টু কজ স্কোয়ারে এর সঙ্গে গুণাকারে আছে। আবার প্লাস দাও। আচ্ছা, এই যে ওয়ানটা আছে না, আগে তুমি ওয়ানটা লেখো। ভাগ আছে, ভাগ তো ভাগ মানে কি? তুমি গুণ করতেছো, গুণ কইরা উল্টাই দেবা। উল্টাই দিলে এই জিনিসটা, এই যে নিচের যে সাইন স্কোয়ারে, এই সাইন স্কোয়ারে উপরে উঠে গেছে, আর এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এইটা নিচে আসছে, আর এইটার মান কত? ওয়ান না? এই জন্য আমি এখানে ওয়ান লিখছি। আলটিমেটলি মানে যদি সহজ করে লিখি তাহলে কি, এই কজ স্কোয়ার এর সঙ্গে ওয়ান গুণ করলে কিন্তু কজ স্কোয়ার এ হয়। তাহলে আমরা এই যে দিলাম কস স্কোয়ার এ। আবার এখানে আছে একটা প্লাস, তাহলে প্লাস দিলাম। দেন আবার সাইন স্কোয়ার এ অক্ষে সাইন স্কোয়ারে। আচ্ছা, তাহলে আমরা সূত্র অনুসারে জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? ওয়ান। আর আমাদের কিন্তু প্রুভে এই যে রাইট হ্যান্ড সাইডে এই ওয়ানই ছিল, তো আমার কিন্তু প্রমাণটা হয়ে গেল। উৎসব কিছু বলবা? আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে আটের গ, সরি আটের তো গ নাই, নয়। নয় নাম্বারে কি বলছে দেখো। নয় নাম্বারে আমার রাইট হ্যান্ড সাইড আছে শুধুমাত্র সাইনে প্লাস কজে। আচ্ছা দেখি তো, এইখান থেকে এই দুইটা যোগ করলে আমি কিভাবে সাইনে প্লাস কজে পাইতে পারি, একটু চিন্তা করার বিষয় আছে এখানে। আচ্ছা, এই যে কজে আছে, এখানে আছে সাইনে, আর এখানে আছে টেনে, এখানে আছে কটে। তাইলে আমার প্রথমত মাথায় কি কাজ করবে? প্রথমত আমার মাথায় আসবে যে এই টেনেকে আমি কোনোভাবে সাইন, দেখো সাইনে কজের মাধ্যমে প্রকাশ করবো, আবার এইটাকেও সাইনে কজের মাধ্যমে প্রকাশ করবো, যে তোমার প্রমাণে সবকিছু সাইনে কজে আছে। আচ্ছা, যদি প্রকাশ করি তাহলে চেহারাটা কেমন হয় দেখো। এই কজ টু উপরে কজে আছে, কজে লেখা দিলা, আর নিচে ওয়ান মাইনাস এই টেনের বদলে লিখবা সাইনে বাই কজে, সূত্র সাইনে বাই কজে। মাঝখানে প্লাস আছে, প্লাস দাও। দেন উপরে আছে এখানে সাইনে, আর নিচে আছে কি ওয়ান মাইনাস। আচ্ছা কটে না? কটে মানে কি? কজে বাই সাইনে। আচ্ছা, তাহলে এই যে লিখলাম কজে বাই সাইনে। এর পরবর্তী লাইনে কি করবা দেখো। এর পরবর্তী লাইনে আবার এই যে এটা দেখতে বিদঘুটে লাগতেছে, এটা দেখতে বিদঘুটে লাগতেছে, তাহলে বিদঘুটে লাগান যাবে না, তো যোগ বিয়োগ আগে সাইরা ফেলাইতে হবে। একদম সেম নিয়ম। প্লাস, দেন এই পাশে উপরে কি ছিল? সাইনে। সাইনে লেখো, আবার নিচেও যোগ বিয়োগ সাইরা ফেলো। বিয়োগ করতে বলছি, বিয়োগটা সারো। বিয়োগটা যদি আমি সাইরা ফেলাই তাহলে আমার থাকবে সাইনে মাইনাস কজে। আচ্ছা, এখন কি করবো? ভাগ, ভাগ মানে গুণ করে উল্টে দাও, মানে একদম আগের মতো, নতুন কিচ্ছু নাই। যদি গুণ করে উল্টাই দাও তাহলে তোমার উপরে থাকবে কজ স্কোয়ারে, এটার সঙ্গে এটা গুণ হয়, আর নিচে এটা থাকবে কজে বাই সাইনে, সরি কজে মাইনাস সাইনে। মাঝখানে আছে যোগ, যোগ দিলাম। দেন আবার এই সাইনের সঙ্গে এই সাইনে গুণ হবে। গুণ হলে থাকে কি সাইন স্কোয়ার এ, আর নিচে আমার আছে কি সাইনে মাইনাস কজে। এরপরে কি করা যায়? এরপরে যদি যা আছে এই অনুসারে আমরা করতে যাই, আচ্ছা একটু কিন্তু সহজ করা যায় বিষয়টাকে। কিভাবে সহজ করা যেতে পারে? আমার এইখানে কজে মাইনাস সাইনে, আর এইখানে সাইনে মাইনাস কজে আছে। সো আমি যদি এই একটু আগের ম্যাটটা যেমন করছিলাম, মানে দুইটা কি হয়, এইটা যেমন কজে মাইনাস সাইনে আছে, এইটাকেও আমি কজে মাইনাস সাইনে বানাবো। কিভাবে বানাবো? যদি আমরা মাইনাসটা কমন নিই, মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এই এখানে মাইনাসটা অ্যাকচুয়ালি এসে যাবে। দেখো এটা কিন্তু আগের ম্যাথেই করাইছি এই টাইপের। অথবা আমরা চাইলে এই সাইনে মাইনাস কজেকে আগের মতো রাইখা এই কজে মাইনাস সাইনেকে চেঞ্জ কইরা সাইনে মাইনাস কজে বানাইতে পারি। যেটা করো তাই হবে, আমি এইটাই চেঞ্জ করি। দেখো কজে মাইনাস সাইনে, আবার এখানে ধরো যে প্লাস আছে প্লাস দাও। দেন এইখানে উপর আছে কি সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারে দিলাম। আবার এখানে দেখো সাইনে মাইনাস কজে, বাট আমি বলছি কি এখন আমি
মাইনাস কমন নেব। কেন কমন নেব? যাতে আমার নিচের দুইটাই সেম রকমের চেহারা হয়। এখানে কিন্তু দুইটা হুবহু সেম হয় নাই, জাস্ট তুমি যদি একটা কি বলে মাইনাস কমন নাও তাহলে দুইটা সেম হবে। এজন্য মনে করো আমি একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এই সাইনে কি হয়ে যাবে, সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে, আর এই মাইনাস কজে হয়ে যাবে প্লাস কজে। এখন এই যে আমি লিখলাম মাইনাস সাইনে প্লাস কজে, এইটার আমরা চাইলে কি কজে মাইনাস সাইনেও লিখতে পারি, কোনো কিন্তু সমস্যা নেই। মানে এখানে মনে করো আজ তোমার -3 প্লাস 5, এইভাবেও তুমি লিখতে পারো। আবার তুমি যদি এটারে 5 - 3 লেখো তাইলেও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ সাইনের কিন্তু কোনো চেঞ্জ করিনি। এটা +5, এটা +5, এটা -3, এটা -3, বুঝছো? আবার এখানে দেখো প্লাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাস কিন্তু গুণ করলে আমার মাইনাস হয়ে যায়, তো এই যে মাইনাস, এইভাবে আসছে বিষয়টা। এর পরবর্তী লাইনে দেখো আমি যদি এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করার আগে কি করব, লসাগু করব। এই দুইটার লসাগু তো এই কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, দেন এটা দিয়ে ভাগ করো, থাকবে 1, 1 এর সঙ্গে তো কজ স্কোয়ার গুণ করলে কজ স্কোয়ারই থাকবে, দেন মাইনাস আছে মাইনাস দাও, থাকবে শুধুমাত্র সাইন স্কোয়ার এ। আচ্ছা এখনো কিন্তু বিহিত হয় নাই পুরোপুরি, এখন একটু কঠিন কঠিন লাগতেছে বিষয়টা। এটা কি করা যায় দেখো, এই ম্যাথগুলো হয়েছে কি আসলে নানাভাবে করা যায়, এই প্রত্যেকটা ম্যাথ অনেক নিয়ম আছে করার। তো দেখা যায় যে এইখানে যেমন যেমন আমি করলাম, হয়তো বা এর থেকে ইজিয়ার নিয়ম আছে, বুঝছো? বাট এটা মানে আশার বাণী কি, তুমি যেইভাবেই করো না কেন এই ম্যাথগুলা তোমার অঙ্ক হবে, অঙ্ক কখনো কাটা যাবে না। যদি কেউ ঠিক নিয়মে করতে থাকে অঙ্কগুলা, তাহলে অবভিয়াসলি তার অঙ্ক হবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আচ্ছা যাক, দেখি এখন এখান থেকে আমি কিভাবে এই 1 পাবো। আমার টার্গেট, সরি 1 তো না, আমার কি হবে রাইট হ্যান্ড সাইডে সাইনে প্লাস কজে, এইটারে আমি কিভাবে পাইতে পারি। আমার কিন্তু হয়ে গেছে, তোমরা কি কেউ বুঝতে পারছো অঙ্কটা? এখন কি করতে হবে, উপরে একটু তাকাও তো, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আছে, অর্থাৎ আমার কিন্তু a² - b² ফরম্যাটে আছে। তো এটা যদি আমি সূত্রে ভাঙাই তাহলে আমার উপরে কি থাকে, উপরে থাকবে a+b * -b, অর্থাৎ কজ এ প্লাস সাইনে, উৎসব আসো, কজে প্লাস সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে, ঠিক আছে? আবার আমার নিচে আছে কি, নিচে আছে কজে মাইনাস সাইনে। তাহলে দেখো তো পরবর্তী লাইনে কি করবা, তুমি প্রমাণের দিকে তাকাও কি আছে, এখানে অলরেডি কিন্তু জিনিসটা এসে পড়ছে, বাট এক্সট্রা এইটা আছে, এইটা আছে। আরে আল্লাহ, এই দুটো তো চেহারা সেম, তাহলে কি গেচাং গেচাং কাটাকাটি শেষ। তাহলে আমার থাকে কি শুধুমাত্র কজে প্লাস সাইনে। তাহলে বলো তো আমি কি রাইট হ্যান্ড সাইড পাইয়ে গেলাম না? এইটাই আমার রাইট হ্যান্ড সাইড, আর এটা কিন্তু প্রুভেন, প্রমাণিত হইলো, ঠিক আছে? পরবর্তী ম্যাথ 10 নম্বরে কি কি করতে বলছে দেখো একটু। এইটা আমি যখন দেখলাম, এই যে রুট ওভারের মধ্যে, রুট ওভার বাদ দাও, তুমি এইটুকুর দিকে তাকাও, 1 - sin স্কোয়ার এ আছে। এই 1 - sin স্কোয়ারের মানে কি জানো? তোমাদের যাদের অবেদগুলো ভালো মতো মুখস্থ হয়েছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তাহলে 1 - sin স্কোয়ারে মানে হইল গিয়ে কজ স্কোয়ারে। যারা এখনো বুঝো নাই তাদের জন্য লেখা দেই, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে মনে করো এই যে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ারের মান কি, কজ স্কোয়ার মান হলো গিয়ে 1, সাইন স্কোয়ার এই পাশে এসে যাবে 1 - sin স্কোয়ার এ। তাহলে 1 - sin স্কোয়ারের মানে কি কজ স্কোয়ারে, এই যে 1 - sin স্কোয়ার এর মানে কি কজ স্কোয়ারে। আবার আমার যদি দেয়া থাকতো 1 - cos স্কোয়ারে, 1 - cos স্কোয়ার এর মানে হলো গিয়ে সাইন স্কোয়ারে, বুঝছো? এই সূত্র যেহেতু আছে, এই সূত্র থেকেই সব কয়টা আসছে। তাহলে দেখো এই মনে করো আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, এটা আমি তুললাম, তোলার পরে এই যে টেন এ দেন আছে কি রুট ওভারটাও দাও, দেওয়ার পরে এই যে 1 - sin স্কোয়ার এ আছে, এইটার বদলে কি লিখবা, এটার বদলে আমরা লিখবো এটার মান কজ স্কোয়ার এ। এখন এখানে আছে রুট ওভার, এখানে আছে স্কোয়ার, দেখো কজ স্কোয়ার এ মানেই কি, কজ স্কোয়ার এ আমরা এইভাবেও লিখতে পারি কজের হোল স্কোয়ার। আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি বিষয়টা। মনে করো আমার আছে ট্যান কিউবে, এটার মানে কি, এটার মানে হলো গিয়ে ট্যান এ কে আমরা কিউব করছি, ট্যান এ কে আমরা কিউব করছি। এগুলো কিন্তু সব আমি তোমাদেরকে শিখাইছি, বুঝছো? এখন যদি বলো যেগুলো বলি নাই তাহলে কিন্তু মহাবিপদ।
খেয়াল করো। তাহলে রুট ওভার স্কোয়ার কাটাকাটি চলে গেলে থাকে শুধুমাত্র ভিতরে কজে, মনে করো এই বাইরে আছে একটা রুট ওভার, তাই রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, থাকে কি শুধুমাত্র একটা কজে ইকুয়ালস টু এখানে আছে টেন এ গুণ এখানে আছে শুধুমাত্র একটা কজে। এখন টেনে আর কজে গুণ করলে কি হয় জানো? দেখো টেনে মানে কি, টেনে মানে হইলো গিয়া সাইনে বাই কজে, সাইনে বাই কজে, আর এইখানে গুণ আকারে আছে কজে, তাই এই দুইটা কি কাটাকাটি চলে যায়, থাকে কি শুধুমাত্র সাইনে। এইটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। অঙ্কগুলো দেখলা কত শর্ট। 11 নম্বর ম্যাটার দিকে একটু তাকাও, সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করা যাইতে পারে, তাই তো একটু ডাউট আসতে পারে মাথার মধ্যে। চেহারাটা দেখো একটু, এটা সেকে প্লাস টেনে, এখানে আবার সেকে মাইনাস টেনে, এটা কোসেকে প্লাস কটে, এটা আবার কোসেকে মাইনাস কটে। এটা টার্ম আছে, মানে একটা কি বলে ছন্দ আছে, প্যাটার্ন আছে আর কি এখানে। যাই হোক, লেফট হ্যান্ড সাইড। একটা কাজ করতে পারো, আগে প্রত্যেকটাকে সাইন বাই কস বা কস সাইনের মাধ্যমে ভাঙাইতে পারো, বুঝছো? ভাঙাই দেখি আগে কেমন হয় অঙ্কটা। আচ্ছা, সেকের বদলে তাহলে কি লিখতে পারো? সেকের বদলে লিখতে পারো 1/cos এ, আবার টেনের মান কি সাইনে বাই কজে, তারপর নিচে আছে কি কোসেকে, কোসেকের বদলে লিখতে পারো 1/sin এ, আবার কটে, কটের বদলে লিখতে পারো কি কজে বাই সাইনে। এগুলা কি লিখতে যে বলছি, এগুলা কি লিখতে এখনো সমস্যা আছে তোমাদের বলো? এগুলো কিন্তু একদম সূত্র, এগুলো কিন্তু ভালো মতো পড়াইছি আমি তোমাদেরকে। এখন কি এখানে যোগ করবা, এখানে যোগ করবা, আর মাঝখানে আছে ভাগ, মানে কি এই দুটো যোগ করার পর যেহেতু ভাগ আছে অর্থাৎ কি গুণ করে এটার উল্টোই দেবা, বুঝছো? সেম নিয়ম। দেখো তুমি যদি যোগ করতে যাই, এই পাশেও কজে এই পাশেও কজে, তাহলে লসাগু তো কজে, আর যোগ করলে কি থাকে দেখো তো, কজেকে কজে দিয়ে ভাগ করলে 1, এক অক্ষে 1, মাঝখানে যোগ আছে যোগ দিলাম, কজেকে কজে দিয়ে ভাগ করলে 1, এই পাশে আছে সাইনে। আচ্ছা, আমি কইরে যাই, তোমরা আমার সঙ্গে মিলাও, নিজেরা করার চেষ্টা করো এই অঙ্কগুলো, তারপর আমার সঙ্গে সবাই মিলাবা, ঠিক আছে? কিছু একটা তো করলাম, এবার কি করা যায়? আচ্ছা, ভাগ। আচ্ছা, এটা কাজ করি, ভাগ যেহেতু আছে তার মানে কি, ভাগ মানে কি, ভাগ মানে হইল কি আমরা গুণ কইরা জিনিসটারে উল্টাই দেব। এই পাশে কি আছে দেখো, যদি গুণ করে একবারে উল্টাইয়ে দেই, তাহলে আমার উপরে থাকবে 1 + sin a × sin a, আর আমার নিচে থাকবে 1 + cos a × cos। আমি একসাথে করলাম, তোমরা চাইলে আরেকটু ভাঙাইও লিখতে পারো, বুঝছো? আচ্ছা, এটা যদি আরো ভাঙাই ফার্দার, মানে কি ফার্দার ভাঙাই মানে কি, এটা কি তোমার গুণ করতে বলছেন, এটার সঙ্গে এটা পুরোটা গুণ করবা, তাহলে গুণ করলে আমার কি হয় উত্তর, sin a + sin² আর নিচে হয় cos a + cos²। কিন্তু মজার বিষয় হলো এর সাথে তো আমার প্রমাণের যেখানে আছে কোজেকে কটে কোনো মিল নাই। এখন এই অবস্থায় কি করা যেতে পারে, তোমাদের মাথায় কিছু আসছে? আমি পুরোপুরি একটু ব্লাঙ্ক ব্লাঙ্ক লাগতেছে কেন জানি। আচ্ছা, দেখি তো কোনো ভুল ভুল কিছু করছে কিনা। কোজেকে কি 1/sin a, কটে হলে গিয়ে cos a/sin a। হুম, সব তো ঠিকই আছে। আচ্ছা, যোগ করলাম, যোগ করার পরে ভাগ করে, আচ্ছা না, এ পর্যন্ত তো সব ঠিকই আছে, কিন্তু এইভাবে কিভাবে আসা যায়? এটা কি যোজন বিয়োজনের ম্যাথটা নাকি? তো মাথায় আসতেছে না কিছু। হ্যালো, কেউ আসো? ও, কখন থেকে আসো? আচ্ছা, একটা কাজ করো, 11 নম্বর ম্যাথটা একটু গোল করে রাখি। আচ্ছা, 11 নম্বর ম্যাথটা একটু গোল করে রেখে দাও, ঠিক আছে? 12 নম্বরে যাই, একটু সমস্যা হইতেছে আমার ওইটা। 12 নম্বর কি বলছে?
কোসেকে ডিভাইডেড বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস ওয়ান ইকুয়ালস টু টু সেক স্কোয়ারে। এটা কেমনে করে? আচ্ছা দাঁড়াও, এখানে আছে কোজেকে মাইনাস ওয়ান, এখানে আছে কোজেকে প্লাস ওয়ান, আর করতে বসে তোমার যোগ। যোগ করার আগে তো লসাগু করতে হয়। কমন একটা মানে প্যাটার্ন টাইপের পাইতেছি। আচ্ছা দেখি তো এটা এইভাবে করে কিনা। যোগ করতে বসে আমি যোগ করি, তাহলে লসাগু হবে কোসেকে প্লাস ওয়ান ইন্টু কোসেকে মাইনাস ওয়ান। অর্থাৎ আমি যদি লেখো কোসেকে প্লাস ওয়ান ইন্টু কোসেকে মাইনাস ওয়ান, আর উপরে কি থাকবে দেখো, এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে কি থাকে কোসেকে প্লাস ওয়ান, দেন এটার সঙ্গে আবার এটা গুণ করলা। যদি একসাথে গুণ করে দিই কি বলো, একসঙ্গে যদি গুণ করো তাহলে কত হবে? কোসেকের সঙ্গে এটা গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেকে, ঠিক আছে। দেন মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। দেন এইটারে আবার এটা দিয়ে ভাগ করলে থাকবে আমার কোসেকে মাইনাস ওয়ান। কোসেকে মাইনাস ওয়ানের সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে আমার হবে কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে, কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে। দেখুন দেখো, এই প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে কিন্তু কাটাকাটি চলে গেল, হ্যাঁ, যোগ বিয়োগ সিম্পল। আর এখানে কোসেক স্কোয়ারে আছে, এখানেও কোসেক স্কোয়ারে আছে, তাহলে কি দুইটা কোসেক স্কোয়ারে আছে। আচ্ছা, আর নিচে তুমি যদি একটু তাকাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কিন্তু সূত্র, কেউ যদি ভুলেও মানে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি না করে এগুলো করে, সে কিন্তু বাস। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, আর উপরে কিন্তু আছে কোসেক স্কোয়ারে, দুইটা কোসেক স্কোয়ারে, তাহলে টু কোসেক স্কোয়ার এ। আচ্ছা, কোসেক স্কোয়ার রিলেটেড আমি একটা অভেদ মুখস্থ করছিলাম, অভেদটা জানি কি ছিল, মনে আছে কারো? অভেদটা এমন ছিল, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান। তাহলে এই জিনিসটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়ালস টু কট স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি নাকি পারি না? তাহলে কি আমি কিন্তু কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের বদলে কট স্কোয়ার এ লিখতে পারি। আচ্ছা তাই লিখি তো একটু, কোনো লাভ হয় কিনা। কট স্কোয়ার এ, আর এখানে আছে টু কোসেক স্কোয়ার এ, আমি আপাতত তাই লিখলাম, কোনো সমস্যা নাই। কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কট স্কোয়ার এ। আচ্ছা, আমার প্রমাণে আছে কি, আমার রাইট হ্যান্ড সাইডে থাকবে টু সেক স্কোয়ারে। সেক স্কোয়ারে মানে কি, সেক কি কজের উল্টো না, তাহলে সেকে মানে হলো গিয়া ওয়ান বাই কোজে। দেখো টু ইন্টু সেক স্কোয়ারে, দুইয়ের সঙ্গে গুণাকারে আছে সেক স্কোয়ারে, আর সেক স্কোয়ার এর মানে হইল গিয়া ওয়ান বাই কজ স্কোয়ারে। অর্থাৎ আমার প্রমাণে দেখো, এই দেখো এই যে টুটা আছে না, এই টুটা কিন্তু থাকবে, বাট এই যে পুরো জিনিসটা দেখতেছো, এই পুরো জিনিসটার বদলে আইসা যাবে ওয়ান বাই কজ স্কোয়ারে। কিভাবে আনবো বলো তো? তুমি কজেক স্কোয়ার এ আর কট স্কোয়ার এ কে সাইন কজের মাধ্যমে একটু ভাঙাও, তাইলেই বুঝতে পারবা। হয়ে গেছে কিন্তু অঙ্কটা আমাদের। টু কোসেক স্কোয়ারে মানে কি, কোসেক স্কোয়ার মানে হইল গিয়া সাইনের উল্টা, মানে ওয়ান বাই সাইন স্কোয়ারে। আর নিচে আছে কট স্কোয়ারে, কট স্কোয়ারে মানে কি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। দেখো আমি কিন্তু এটা মুখস্থ রাখি না, আমার মনে থাকে টেন, টেন মানে হলো গিয়া সাইনে বাই কজে, এটা হলো গিয়ে টেনের উল্টা। অর্থাৎ তাইলে এটা হবে কি কজে বাই সাইনে, আর যেহেতু একটা স্কোয়ার আছে তাইলে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। আচ্ছা, এই অঙ্কগুলো কি কঠিন লাগে তোমার কাছে বলো তো একটু, সত্য কথা বলবা। আচ্ছা, এটা কি বললো? এখানে যা আছে ওয়ান বাই সাইন স্কোয়ারে, দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার এ, এর এর কি ভাগ করতেছো, ভাগ মানে কি গুণ করে উল্টে দাও না। তো তুমি মনে করো গুণ করো, গুণ করে এই জিনিসটারে উল্টাই দাও, এই জিনিসটারে উল্টাই দিলে সাইন স্কোয়ার এ উপরে আর নিচে আসবে কজ স্কোয়ার এ। তাহলে এই সাইন স্কোয়ারে কাটাকাটি, তাহলে আমার কিন্তু কাঙ্ক্ষিত আমি যে জিনিসটা চাইছিলাম, দেখো টু ইন্টু টু এর সঙ্গে গুণাকারে আছে ওয়ান বাই কজ স্কোয়ার এ, আর এর পরবর্তী লাইনে এই ওয়ান বাই কজ স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। বুঝতে পারছো? এই কিন্তু একদম সিম্পল নিয়ম। কি প্রথমে কি তোমার বলছে যোগ করতে, যোগ করার আগে কি করবা, যে নিচে লসাগু কইরা যোগটা করলা, যেগুলো কাটাকাটি যায় কাটাকাটি করলা, দেন এই যে জাস্ট এই যোগটা করলা, যোগ করার পরে
আমার এই অবেদটা জানা লাগবে। অবে যাদের মুখস্থ তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে এখানে আমার কটেজ করে লেখা লাগবে, তাই লিখে ফেলাইলা। তারপরে কি, তারপরে তুমি প্রমাণের দিকে তাকাইছো, তোমার দিকে সেক স্কোয়ারে আনা লাগবে। সেক স্কোয়ারে মানে হলো গিয়ে 1/cos স্কোয়ারে, অর্থাৎ আমি চাইলে এই সব কিছু সাইন কজে ভাঙাবো, তো এইটাই আমি করছি। দেখো ভাঙাইছি, তারপর আমি জাস্ট ক্যালকুলেট করছি, আমি পাইয়ে গেছি। প্রত্যেকটাই সেম নিয়ম বা একদম সিম্পল। 13 নম্বর ম্যাথটা কিভাবে করবো আমরা? হুম, কিভাবে করা যাইতে পারে, এই মনে করো আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এই কি করছি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, দাঁড়াও। এইটাও কিন্তু দেখো প্রমাণে চেয়েছে কি 2 sec স্কোয়ারে, অর্থাৎ এইটাও কিন্তু ওই যে 2/cos স্কোয়ারে, এই টাইপের কিছু একটা আমার আনা লাগবে। কিভাবে আনবো দেখি। এখানে আছে 1 প্লাস সাইনে, এখানে আছে 1 মাইনাস সাইনে। আচ্ছা এটাও কি তাহলে আগের ফরম্যাটের অঙ্ক না? বলো। এটাও কিন্তু আগের ফরম্যাটের অঙ্ক। তাহলে একটা কাজ করো তোমরা নিজেরা, এই ম্যাথটা আমার করার আগে নিজেরা খাতায় ট্রাই করো, তারপর আমারটার সাথে মিলাবা, ঠিক আছে? তোমাদের কি হয়েছে কারো? আমি কইরে ফেলাইছি দেখো। এর একদম আগের মতো, এই যে যোগ করছে, যোগের জন্য কি করতে হবে, লসাগু করলাম, আমি একসাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে ফেলাইছি। তারপর জাস্ট দেখো, এইটার এটা দিয়ে ভাগ করলাম, থাকবে 1 মাইনাস সাইনে, লিখলাম, দেন যোগ যোগ করতেছি, জাস্ট যোগ করলাম, কাটাকাটি করলাম। 2/1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হলো গিয়ে কজ স্কোয়ারে, ওই যে একটা অবেদ আছে না, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু 1, সো ওইটা থেকে আমি এটা পাই। বুঝছো? ইজি একদম। দেখো তাহলে 14 নম্বর ম্যাথটাও তোমরা নিজেরা পারার কথা আছে, তাহলে এই ম্যাথটা নিজেরা একটু চেষ্টা করো তো, একদম নিজেরা চেষ্টা করো। এখন যদি নিজেরা চেষ্টা করে থাকো তাহলে আমারটার সাথে মিলাই ফেলো, শেষ। এক দেখলে আমি কিন্তু সিরিয়াল হয় বলতে গেলে এক লাইনের মধ্যে অঙ্কটা করে ফেলাইলাম। শুধু শুধু অঙ্কের মানে লাইন বাড়ান লাগে, বাট জিনিসটা কিন্তু একদম সিম্পল। তোমার বিয়োগ করতে বসে তুমি বিয়োগ করবা, বিয়োগ করার জন্য আগে লসাগু করতে হবে, লসাগু করলা। আর যখন দেখলা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তো বুঝতে হবে যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে তুমি লিখতে পারো। এরপর তো জাস্ট যে তোমার নর্মাল এই বিয়োগটা করলা, এটা তো পারো, বীজগণিতের বিয়োগ আর কি। এরপরে যে কাটাকাটি যেগুলো যায় গেল, এক এক যোগ করলে 2, নিচে ছিল এইটা। আর আমরা অভেদের একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। ওইটা যদি পক্ষান্তর করি তাইলে আমরা জানি যে কোসেক স্কোয়ারে -1 এটা সমান সমান হলে কট স্কোয়ারে, সো এটার জায়গায় আমি এটা লিখলাম। আর কট স্কোয়ারে দেখো, মনে করো এখানে 2 এর সঙ্গে 1 গুণাকারে আছে, তাহলে এই যে 1/10 স্কোয়ার, সরি 1/কট স্কোয়ারে, এটার মানেই কিন্তু হইলো 10 স্কোয়ারে। কারো কোনো সমস্যা থাকলে বলো, কোনো লাইনে আছে? থাকার কথা না, একদম সিম্পল দেখো, কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা তাহলে আমি পরবর্তী ম্যাথে গেলাম। 15 নম্বরে কি বলছে? আচ্ছা এখানে 2 × কোসেকে, রাইট হ্যান্ড সাইডে আমার এটা থাকবে। কোসেকে মানে কি, সাইনের উল্টা না? তার মানে আমার রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড সাইডে থাকবে এমন একটা, এমন যে 2 × 1/সাইনে। এই ফরম্যাটটা আমি আনতে হবে। কিভাবে আনতে পারি দেখি তো একটু। এখানে 1 - cos, এখানে 1 - cos, এটাও সাইনে এটাও সাইনে। আচ্ছা করতে বলছে কি যোগ, আর যোগ করার আগে আমার কি করতে হবে? অবভিয়াসলি লসাগু করতে হবে। তাহলে আমি লসাগুটা করি। লসাগু করলে কি হয়, সাইনে ইন্টু 1 - cos। আচ্ছা এরপর যোগ করতেছি, এটার এটা দিয়ে ভাগ, সাইনে সাইন স্কোয়ারে।
আবার এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 1 মাইনাস কজে ইন্টু 1 মাইনাস কজ, অর্থাৎ 1 মাইনাস কজের স্কোয়ার। আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে দেখো, এখানে যেহেতু 1 মাইনাস কজের হোল স্কোয়ার আছে, আমি তো সূত্রে নিতে পারি চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, সূত্রে কেন নেব? কারণ সূত্র যখন তুমি নেবা, তুমি এখানে প্লাস কজ স্কোয়ারে পাবা, আর প্লাস কজ স্কোয়ারে আর এখানে আছে সাইন স্কোয়ারে, তাহলে কিন্তু সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান তুমি 1 লিখতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা আছে, করলে বুঝবো। দেখো, সাইন স্কোয়ারে প্লাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার কজের স্কোয়ার, মানে কজ স্কোয়ার এ, আর নিচে আছে যেটা আছে সেটাই লেখা দাও, সাইন এ ইন্টু 1 মাইনাস কজে। দেখো, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান কত? 1, রাইট? এইটা আর এটা যোগ করলে 1 হয়, আর এখানে আরেকটা 1 আছে, এটা অঙ্কের প্লাস 1, বা তুমি অ্যাকচুয়ালি এক আর এক যোগ কইরা একসাথে 2 লেখা দাও, এটা বেটার হবে, 2। আবার এইখানে দেখো 2 মাইনাস 2 কজে, 2 মাইনাস 2 কজে, আর এইখানে আছে সাইনে ইন্টু 1 মাইনাস কজে। তোমরা যখন প্রমাণটার দিকে তাকাও, দেখো আমার প্রমাণের মধ্যে কিন্তু 2 ছিল, 2 ইন্টু 1 বাই সাইনে, আর আমার 2 আলাদাভাবে থাকবে গুণাকারে। এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তার মানে আমি কিন্তু এই উপরে 2 কমন নিতে পারি চাইলে। আচ্ছা, আমি যদি 2 উপরে কমন নেই, দেখো তাহলে আরেকটা ম্যাজিক হয়ে গেছে, 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকে কি 1 মাইনাস কজে। কমন না, এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে তোমার মধ্যে, কারণ কমন না মানে ভাগ করা। ঠিক আছে, তুমি এইটারে 2 দিয়ে ভাগ করলে দেখবে এই জিনিসটা হবে, ভাগ শিখেছি অলরেডি আমি। আর নিচে আছে সাইনে ইন্টু 1 মাইনাস কজে। এখন বলো তো কি করতে হবে? এই যে তোমার অঙ্ক তোমার সাথে কথা বলতেছে, এখন এই 1 মাইনাস কজে 1 মাইনাস কজে কাটাকাটি, তাহলে থাকবে কি 2 বাই সাইনে, তো এটাই তো আমার লাগতো যে 2 বাই সাইনে, তাই না? 2 বাই সাইনে মানে কি? দেখো সাইন কি নিচে আছে না, মনে করো উপরে এখানে 1 আছে, 1 বাই সাইনে মানে কি কোজেকে বা কসেকে, 2 ইন্টু কোসেক এ। কারো সমস্যা থাকলে এখন বলো। হ্যালো, হ্যাঁ ভাইয়া। কারো সমস্যা নাই এখানে? আপনার সেভাবে বলছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 নম্বরে, আচ্ছা বাবা। 16 নম্বরে আবার লেফট হ্যান্ড সাইড, এটা কেমনে করবা? দেখো, যাই করো না কেন এটা রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে শূন্য। আমরা জানি কখন আমি শূন্য পাই, যখন একটা জিনিস, একটা মিউট করো সবাই, আমার কাছে একটা জিনিস ছিল, ঠিক আছে, এটা মিউট করো কষ্ট করে সবাই। মনে করো আমার কাছে 5 আছে, 5, 5-এর সাথে কি করলে আমার, হ্যালো, কে আসো একটু মিউট করো, 5-এর সঙ্গে কি করলে শূন্য হবে? আমি জানি 5 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাইলেই শূন্য হবে, তাই তো? অর্থাৎ তোমার কাছে যা আছে তা বিয়োগ করলে শূন্য হবে। তার মানে এইখানেও অবভিয়াসলি এইটা আর এইটা, এই দুইটার মান সেম। যদি মান সেম না হইতো তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে কখনো শূন্য পাওয়া যাইতো না। যাই হোক, এটা একটা আমি একটা ইনসাইট দিলাম এই অঙ্কটা। বাট করবো কিভাবে? একদম কিন্তু এটা আগের ম্যাথ মতোই। এখানে কি করতে বলছি? বিয়োগ করতে বলছি, বিয়োগ করার জন্য আগে তোমার লসাগু করবা, দেন একদম এক্স্যাক্টলি সেম নিয়মে অঙ্কটা করবা। এটা নিজেরা একটু চেষ্টা করো তো, দেন আমার সাথে মিলাও। আচ্ছা, এই দেখো, তোমরা কি নিজের অঙ্কটা করতেছো আদৌ? যদি না করে থাকো, এই অঙ্কটা একটু ইজি করা যাইতে পারে চাইলে। কিভাবে? তুমি যখন এখানে টেন স্কোয়ার আর সেক স্কোয়ার দেখতেছো, তোমার মাথায়
ওই অবেদটা আসার কথা, ওই অবেদটা অবশ্যই আসবে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আশা করি অবেদটা তোমার মাথায় আসছে। হুম। বা এর পরবর্তী লাইনে তুমি কিন্তু এভাবে দেখতে পারো, তাহলে তুমি যদি এই যে সেক স্কোয়ার এ ইকুয়ালস টু তাই লিখি 1 প্লাস টেন স্কোয়ার এ, তাই না? পক্ষান্তর করলেই পাবে এটা। তাহলে তুমি যদি যে 1 আর প্লাস টেন স্কোয়ারে এই দুইটার যোগফল সমান সমান কত, সেক স্কোয়ারে না? বা এখানে দেখো মাইনাস সেক স্কোয়ারে তোমার কাছে আছে, তুমি মাইনাস সেক স্কোয়ারে লেখো, মাইনাস সেক স্কোয়ার এ। এই টেন স্কোয়ারটা মনে করে এই পাশে দিয়ে লিখতেছো প্লাস 1 প্লাস টেন স্কোয়ারে, আর এই প্লাস 1 প্লাস টেন স্কোয়ারের মান কত, সেক স্কোয়ারে, তাহলে যে লেখলা প্লাস সেক স্কোয়ারে। ঠিক আছে, এখন এই নিচে আছে কি, নিচে আছে টেন এ ইন্টু সেকে প্লাস 1। এই যে আমি উপরে এই কাহিনীগুলো করলাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে এখানে? কারো কোনো সমস্যা না থাকলে সামনে যাবো। দেখো কিছু নাই, তুমি বুঝে গেছো। প্লাস সেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে কত হবে, শূন্য হবে না? তাইলে উপরে, আর আমরা জানি উপরে শূন্য থাকলে আলটিমেটলি এই পুরোটার মান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এটাই তোমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন বলো এই যে এই লাইন, এই লাইনটা থেকে এই লাইনে কিভাবে গেছি, জাস্ট তোমার বিয়োগ করতে বসে তুমি বিয়োগ করছো। হ্যাঁ, বিয়োগ করছো। আমি এখানে মনে করো তোমাদের হয়তো আরো একটু এক্সট্রা একটা বা দুইটা লাইন হইতে পারে, বাট আমি সাথে সাথে কইরে গেছি। দেন বিয়োগ করার পর তুমি যখনই সেক স্কোয়ার টেন স্কোয়ারে দেখছো, তোমার কিন্তু মাথা খুইলে গেছে যে এই অঙ্কটা কিন্তু আমার এইভাবে করতে হবে, এই অবেদের নিয়মটা আমার লাগবে। হুম। আচ্ছা, পারবা তোমরা অঙ্কটা, এই যে 16 নম্বর ম্যাথটা পারবা নিজেরা এরপরে যখন তোমরা নিজেরা করবা আর কি? তাহলে আমি সামনে যাব। আচ্ছা, আশা করি পারবা, কোনো রেসপন্স নাই কারো। 17 নম্বর, 17 নম্বর অঙ্কটা কিভাবে করবা? টেন টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এইটা। ভাববার অঙ্ক, বাট অনেক সহজ অঙ্ক। দেখো লেফট হ্যান্ড সাইড আমার এখানে আছে টেন থিটা প্লাস সেক থিটা, দেন বাইরে আছে হোল স্কোয়ার। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার সাইন থিটা আছে শুধুমাত্র। তাহলে এই টেন থিটারে আমরা সিম্পলিফাই করে প্রকাশ করবো, এই প্রত্যেকটা জিনিসকে আমরা সিম্পলিফাই করে প্রকাশ করবো। টেন থিটা সমান সমান কি আমরা জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে লেখো সাইন থিটা বাই কস থিটা। সিম্পলিফাই করা মানে হলো গিয়ে সাইন থিটা কস থিটার মাধ্যমে প্রকাশ। সেক থিটারে সিম্পলিফাই করলে কি হবে, 1 বাই কস থিটা। তাহলে এই যে লিখলাম 1 বাই কস থিটা, আর বাইরে আছে কি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দিলাম বাইরে হোল স্কোয়ার। এরপর কি তোমার যোগ করতে বসে, তাহলে যোগ করো, যোগের আগে লসাগু করো, লসাগু করলে কি হবে, কস থিটা। ভাগ করলে তো 1। আচ্ছা, সাইন থিটা প্লাস আছে, প্লাস দিলাম, দেন আচ্ছা প্লাস 1। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, জাস্ট যোগ করছি। হুম, রকেট সায়েন্স নেই কোনো এখানে। এখন সাইন থিটা প্লাস 1, এই যে হোল স্কোয়ারটা আছে, এটা কি শুধুমাত্র ওর উপরে নাকি ওর উপরে? এই হোল স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার, তার মানে এটা ওর উপরেও স্কোয়ার আবার ওর উপরেও স্কোয়ার। যদি তাই হয় তাহলে কস থিটার স্কোয়ার করলে কি হবে, কস স্কোয়ার থিটা, রাইট? আর এই যে সাইন থিটা প্লাস 1 এর স্কোয়ার যদি আমরা করো, দেখো অনেকটা এমন, উপরে আছে আমার সাইন থিটা প্লাস 1 এর স্কোয়ার করবো, অর্থাৎ কি এটা এ, এটা প্লাস, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই জিনিসটাই করতেছি আমরা। দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার নিচে আছে কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, কোনো সমস্যা আছে এই পর্যন্ত বলো? থাকার কথা না, অ্যাকচুয়ালি এটা হয়তো বা সূত্রে ভাঙানো আমার লাগতো না, একটু এক্সট্রা কাজ করে ফেলাইছি আমি। এটা অ্যাকচুয়ালি আমার সূত্রে ভাঙানো লাগবে না এই অঙ্কের ক্ষেত্রে। বা আচ্ছা, মনে করো তুমি ভাঙাইয়ে ফালাইছো, পরবর্তী লাইনে যাও। পরবর্তী লাইনে তুমি যখন দেখবা যে তোমার রাইট হ্যান্ড সাইডে এইরকম একটা জিনিস আছে, উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা, বাট তুমি তো অলরেডি 1 প্লাস সাইন থিটা এখানে পাইছিলা, তুমি কেন সূত্রে ভাঙাবা? দেন এখানে 1 প্লাস সাইন থিটা একটা লাগবে উপরে, বাট তোমার তো উপরে 1 প্লাস সাইন থিটা দুইটা, তোমার আরো একটা কমান লাগবে, সেটা কিভাবে কমাবা? আর এখানে যে কজ স্কোয়ার থিটা দেখতেছো, এখানে তো 1 মাইনাস সাইন থিটা আমার আনা লাগবে, সেটাও বা কিভাবে আনবো? কারণ কি মাথায় কিছু আসতেছে, একটা অভেদ আসার কথা মাথায়, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1।
তাহলে কজ স্কোয়ার থিটার মান কি হবে? কজ স্কোয়ার থিটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝছো? তাহলে আমার কজ স্কোয়ার থিটার জায়গায় আমি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু মিউট করো ভাই, মিউট করো, শব্দ আসতেছে অনেক। আর এখানে যে সাইন থিটা প্লাস 1 আছে, তুমি কিন্তু চাইলে এটারে 1 প্লাস সাইন থিটাও লিখতে পারো। ঠিক আছে, সেম জিনিস, বাট আমি এই জাস্ট এখানে যেভাবে আছে ওইখানে মানে ওইভাবে লেখানোর জন্য এইভাবে করছি। ঠিক আছে, তেমন কিছু নেই। আর উপরে কি আছে? 1 প্লাস সাইন থিটা কি হোল স্কোয়ার না? তাহলে তুমি এই যে লেখো যে হোল স্কোয়ার দাও। আবার কজ স্কোয়ার থিটার জায়গায় তুমি কি লেখছো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওই যে 3টা অভেদ আছে ভাই, ওই 3টা অভেদ কিন্তু একদম ঠোঁটের আগায় মুখস্থ লাগবে, নাহলে এই অঙ্কগুলো তুমি পারবা না। কিন্তু এখন প্রশ্ন হলো গিয়া, আমার যে প্রমাণ, এই প্রমাণের নিচে তোমার 1 মাইনাস সাইন থিটা আছে, বাট আমার এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কি করা যায়? আবার এখানে 1 প্লাস সাইন থিটা, বাট আমার এখানে 1 প্লাস সাইন থিটার স্কোয়ার। আমি কি কোনোভাবে 1 প্লাস সাইন থিটাকে মানে ভাগ করতে পারি এই হর ও লবকে? কিছু কি করা যায়? দেখো, অনেকে হয়তো অলরেডি বুঝে গেছো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তুমি কিন্তু 1-এর উপরে মাথার উপরে একটা স্কোয়ার কল্পনা করে নিতে পারো। তাহলে কি হবে সুবিধা? তাহলে তুমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিতে পারবা। এই হলো গিয়ে তোমার সুবিধা। এখন যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নাও, তাহলে কি হবে দেখো তো? তাহলে হবে এ প্লাস সাইন 1 প্লাস সাইন থিটা, মানে এ প্লাস বি আর কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস সাইন থিটা। আর উপরে আমার ছিল 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। আচ্ছা, এখন কি একটু বলবা কেউ, এখন কি করব আমি? এখন আর কি করবে? এখন তো উত্তর লাগবা। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে 1 প্লাস সাইন থিটা দিয়ে ভাগ করো, কত হয় উপরে? উপরে কিন্তু শুধুমাত্র তাহলে একটা 1 প্লাস সাইন থিটা থাকবে, আর নিচে থাকবে এই 1 মাইনাস সাইন থিটা। এইটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হইল। আচ্ছা, এই অঙ্কতে কোনো লাইনে কারো সমস্যা আছে? থাকলে দয়া করে প্রশ্ন করো, নাহলে কিন্তু পরে ঝামেলায় বাঁচবা। বলো। ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ শুনতেছি, বলো, প্রশ্ন করো। বুঝতেছেন? হ্যালো। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো, শুনতেছি। ভাইয়া, আমাকে একটু করে বুঝে দিলে ভালো হবে। আমি যে ওটা অগাতের কথা বলছিলাম না একটু আগে, হুম হুম। আমাকে একটু বুঝে দিলে ভালো হবে। আমার কি সমস্যা আছে তো, আমার চ্যানেলটা ওই কি হবে, কোন সময় কিভাবে পুরো বুঝে দিলে ভালো হবে। কোনটা ভাইয়া, কত নাম্বার? নিজে বলছেন না ওগুলো, এখানে যে অনেক, এটা চ্যানেলটা আপনার চ্যানেল গিয়া এটাও মানে কত গিয়া আছে না। শোনো শোনো শোনো, তুমি ত্রিকোণমিতির প্রথম যে 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিও আগে দেখো। এই যে টেন থিটা, টেন টেন থিটা সমান সমান কি? টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ভাইয়া তোমার ওদিকে নেটে সম্ভবত সমস্যা, কিছু বোঝা যাইতেছে না। এখন বুঝতেছেন ভাইয়া? আচ্ছা এখন বলো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, আমাকে একটু করে মানে বললে ভালো হবে। এটা সমান কি, সাইন থিটা সমান কি একটু বললে ভালো হবে, আমি তো বুঝি না তো। আচ্ছা, ওইটা তুমি বুঝবা না, ওটা তো তোমার মুখস্থ। এটা তো মুখস্থ আর কি, মুখস্থ মানে তাহলে কি লিখতে হবে একটু করে বললো বা। মানে, আচ্ছা দাঁড়াও, মিউট করো সবাই। এই টেন থিটা সমান সমান কি? টেন থিটা সমান সমান হলে গিয়ে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আবার এই যে কট থিটা, কট থিটা কি? কট থিটা হলে গিয়ে টেন থিটার উল্টা। এটা তুমি এভাবে লিখতে পারো, কট থিটা সমান সমান 1 বাই টেন থিটা। অথবা এভাবেও লিখতে পারো, সাইন থিটা বা মানে সাইন কসের মাধ্যমে যদি লিখতে চাও। দেখো এটা কি টেন থিটার উল্টা না? তাহলে টেন থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা সমান সমান কি হবে? উপরে হবে কস থিটা, নিচে হবে সাইন থিটা। আবার কোসেক থিটা, এই কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হলো গিয়ে 1 বাই সাইন থিটা। সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর কি উল্টা। অথবা তুমি সাইন থিটারেও কিন্তু লিখতে পারো। দেখো, তুমি কিন্তু সাইন থিটাকেও লিখতে পারো 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, বাট আমরা সাধারণত এরকমটা করি না, আমরা বেশি এইটাই করি। আবার দেখো, সাইন কোসেক তো গেল, আর আছে কি? আর আছে হলো গিয়ে সেক থিটা। এই সেক থিটা হলো গিয়ে কস থিটার উল্টা, মানে সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা। তুমি কি এগুলোর কথা বলতেছো তখন? এগুলোর কথা বলতেছিলা? জি, আমরা বুঝতে পারলাম। এখন এগুলো না পারলে তো তোমার মারা উচিত। তুমি যখন সামনে থাকলে আমি তোমার মারতাম। কারণ এগুলো লেগে 8 দশমিক মানে একদম তোমার ফার্স্ট লেকচার, না জানি দ্বিতীয় লেকচারের প্রথম এগুলো আমি পড়াইছি সম্ভবত। এগুলো আমি ফার্স্ট লেকচারের একদম শেষে পড়ানো জিনিস।
তুমি এগুলো কেন মুখস্থ করো না ওই সময়? আর দ্বিতীয় লেকচারের প্রথমে আমি এই অবেদগুলো দেখাইছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এইখান থেকে তুমি যদি পক্ষান্তর করো, তুমি পক্ষান্তর করে এইভাবে লিখতে পারো যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার অন্যভাবে যদি তুমি পক্ষান্তর করো তাহলে কজ স্কোয়ার থিটা সমান সমান তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে মূলত এগুলো তো পক্ষান্তর করে আমি লিখলাম, ওগুলো মুখস্থ রাখা লাগে না, পক্ষান্তর করে তোমরা নিজেরা পারবা। বাট মুখস্থ যে যে তিনটা রাখা লাগে, একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আরেকটা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আরেকটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এই যে এইখানে আমি যতটুকু লিখছি, এগুলো যদি তোমার ভালো মতো মুখস্থ না থাকে তুমি তো ত্রিকোণমিতি কিছুই পারবা না। তোমার এগুলো লেগে মানে ফরজ, তোমার প্রথমে এগুলো মুখস্থ করতে হবে। এবার আমি কিন্তু যে সাইন থিটা মানে কি, সাইন থিটা হলো গিয়া বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটা সমান সমান কি, কস থিটা মানে হলো গিয়ে সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে কি, বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। সেরকম ভাবে তুমি এই কট থিটা কোসেক থিটা সেক থিটারও লিখতে পারো। সেক থিটা কি, যেহেতু কস থিটার উল্টা, তাহলে এটা হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। আবার কোসেক থিটা কি, যেহেতু সাইন থিটার উল্টা, তাহলে এটা হবে এটা যেহেতু বিপরীত বাই অতি, অর্থাৎ এটা হবে অতিভুজ বাই বিপরীত বাহু। আর এটা কি, এটা হবে তাহলে সন্নিহিত বাহু বাই ডিভাইডেড বাই বিপরীত বাহু। বুঝছো? এই যে আমি বললাম এগুলো হলো কি একদম ত্রিকোণমিতির বেসিক। তোমার প্রথম ভিডিও আর দ্বিতীয় ভিডিওর প্রথম অংশে এগুলো সব কভার করা হয়েছে। তুমি কি ওগুলো দেখছো? সত্যি কথা বলতে আমি ক্লাসগুলো করতে পারি না। তুমি ভাই ক্লাস করো, তুমি আজকে কালকে বন্ধ আছে শুক্রবার, কালকে দয়া করে ঠিকভাবে ক্লাসগুলো কমপ্লিট করো, নাহলে কিন্তু কিছুই বুঝবে না। 8.1 তো তাও আজকের ক্লাস কিন্তু 8.1 শেষ, ঠিক আছে? এরপর 8.2 এর তো ধরবো, তার আগে এগুলো সব কমপ্লিট করে ফেলো দেখা। আচ্ছা দেখো, নাহলে কিন্তু পিছাই পড়বা। 18 নম্বর ম্যাট, 18 নম্বর ম্যাটটা কি বলছে? কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ ইকুয়ালস টু কট এ ইন্টু টেন বি। কি করা যায়? হুম, কট এ, এখানে আমার কি আছে, এখানে আছে আমার কট এ, এখানে আবার আছে আমার টেন এ, বাট এখানে আছে শুধুমাত্র কট এ। আবার এই পাশে আছে টেন বি, এই পাশে আছে কট বি, বাট আমার এখানে থাকবে শুধুমাত্র টেন বি। মানে দেখো একটা মজার বিষয় খেয়াল করো, আমার উপরে ছিল কটে প্লাস টেন বি, আবার আমার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু কটে কটে ইন্টু টেন বি। দেখলে এখানে ছিল প্লাস, এখানে গেছে গুণ। আচ্ছা যাই হোক, এটা কিভাবে করা যেতে পারে, এটা হলো কি আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা তোমাদের কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করো, এটা অঙ্কটা কিভাবে আমরা করব এই বিষয়ে। দেখো কটে যে কোনো কিছু না পারলে আমরা সিম্পলিফাই করব। কটা সমান সমান কি, উৎসব একটু আগে তো লিখছি, কটা সমান সমান বলো কি? যে কেউ পারলে একটু বলো দয়া করে। কটা সমান সমান কজে বাই সাইনে, বই উল্টান লাগবে না কারো। আর ট্যান বি সমান সমান কি, সাইন বি বাই কজ বি। এদিকে আবার সাইন এ লিখতে যাই না, আমি কিন্তু ট্যান বি বের করতেছি। ট্যান বি সমান সমান কি, সাইন বি বাই কজ বি। এবার এখানে ছিল কট বি, কট বি সমান সমান কি, কজ বি বাই সাইন বি। এখানে ছিল ট্যান এ, ট্যান সমান সমান কি, সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এই পর্যন্ত কি বুঝছো তোমরা? জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ওই এ কই, বুসরা আছো? হ্যালো? আচ্ছা এর পরবর্তী লাইনে কি করাটা যাইতে পারে বলো তো? এতক্ষণ তো ক্লাস করছো তোমরা, অ্যাজ ইউজুয়াল এই একটা জিনিস, এটার আবার আমরা ভাগ করতেছি এইটা দ্বারা। আর আমরা জানি কি ভাগ মানে কি, গুণ করে উল্টে দেওয়া। তাহলে তুমি প্রথমে এইটা লেখো, এটা লেখার পরে গুণ লেখবা, তারপর আবার উল্টাই দেবা।
আমি একসাথে লেখা ফেলাই জিনিসটারে, একসঙ্গে যদি লিখি তাহলে কি হয়, এইটা cos a cos b প্লাস সাইন এ সাইন বি, এর সঙ্গে গুণ আকারে থাকবে সাইন বি cos a। আবার এইখানে নিচে থাকবে cos a cos b প্লাস সাইন এ সাইন বি। আর আমি না শুধু শুধুই লিখলাম, কারণ আমি যখন গুণ করে উল্টাই দেবো, এই এই দেখো চেহারা কিন্তু তবু সেম, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, এটা কিন্তু কাটাকাটি চলে যায় এমনি, আমি শুধু শুধুই লিখছি। বেশি কারেন্ট তো আমার, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, যদিও কাটাকাটি যাবে, থাকবে কি আর এই যে সাইন বি cos a, সরি সাইন এ cos b। বি বি সাইন এ cos b। আচ্ছা, তাহলে এইটা এটা তো কাটাকাটি চলে যায় পারস্পরিক, দেখো এই পুরোটা এই পুরোটা কি কাটাকাটি যাবে, থাকবে এখানে সাইন বি, এখানে আবার আছে cos b। আচ্ছা, এই সাইন বি ডিভাইড, দেখো সাইন বি উপরে আছে সাইন বি cos a, নিচে আছে সাইন এ cos b, মাঝখানে আছে কি ভাগ চিহ্ন, অর্থাৎ তুমি সাইন বি কে cos b দিয়ে ভাগ করতেছো, আবার cos a কে সাইন এ দিয়ে ভাগ করতেছো। তুমি কিন্তু চাইলে জিনিসটাকে সুন্দর করে এইভাবে লিখতে পারো যে সাইন বি, আচ্ছা এমন না যে তুমি সাইন বি কে cos b দিয়েই ভাগ করতেছো, তুমি কিন্তু সাইন বি কে সাইন এ দিয়েও ভাগ করতেছো, কিন্তু আমরা এই প্রমাণের সুবিধার্থে আমরা দেখো বি বি নিচে নিচে লিখবো, আবার এ এ নিচে নিচে লিখবো, ঠিক আছে, বাট এখানে কিন্তু বির নিচে এ আছে, এর নিচে বি আছে, আমি সাইন বির নিচে cos b লিখলাম, আবার এইখানে cos এর নিচে সাইন এ লিখলাম, cos এর নিচে সাইন এ। তাহলে কি হয় দেখো, সাইন বি কে cos b দিয়ে ভাগ করলে কি হয় tan b, আর cos a কে সাইন এ দিয়ে ভাগ করলে কি হয় cot a। tan b cot a এটা এটাই হলো গিয়ে cot a tan b, ঠিক আছে, এই বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই আর কেউ নাই, তুমি একা ক্লাস করতেছো? দেখো লেফট হ্যান্ড সাইড রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন। আমি কিন্তু উদাহরণের একটা অঙ্ক করানোর সময় বলছিলাম যে যখনই তুমি রুট ওভার দেখবা তখন কি করতে হবে, আমার হরের যে অনুবন্ধীটা আছে ওই হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এই যে রুট ওভারটা দিলাম, আগে থেকে কি আছে ওয়ান প্লাস সাইনে, এখানে আছে ওয়ান মাইনাস সাইনে, ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। আচ্ছা এরপরে একটু বড় করি, হ্যাঁ এই যে ওয়ান প্লাস সাইনের অনুবন্ধী কি ওয়ান মাইনাস সাইনে না, তাহলে এই যে তুমি উপর নিচে দুই জায়গায় ওয়ান মাইনাস সাইনে লাগবা, ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে, শুধুমাত্র নিচে কেন মানে উপরে কেন আনা লাগলো, আমি কিন্তু জানি যে যদি তুমি শুধুমাত্র নিচে আনো তাহলে কিন্তু আমার পুরো জিনিসটার মান চেঞ্জ হয়ে যাবে। তো আমার সমতা রক্ষা করার জন্য হর ও লবকে কিন্তু আমরা সেম সংখ্যা দিয়েই গুণ করছি, খেয়াল করো এখানেও এটা দিয়ে গুণ করছি, আবার লবকেও এই জিনিসটা দিয়েই গুণ করছি সমতা রক্ষার জন্য। আচ্ছা তাহলে কি হবে দেখো, গুণফল কত হয়, আমার নিচে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এখানে আর কি ওয়ান স্কোয়ারও আছে বাট লেখা লাগে না, আর এখানে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, অর্থাৎ ওয়ান মাইনাস সাইনেকে আমি দুইবার গুণ করতেছি, তাহলে ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার। যদি তাই হয় পরবর্তী লাইনে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানি হইল গিয়ে কজ স্কোয়ারে, সূত্র। আর যেহেতু এই যে বর্গমূলটা কিন্তু হরেও আছে লবেও আছে, তোমাদের সুবিধার জন্য যদি আমি নিচে একটা বর্গমূল দেই, এই বর্গমূলের মধ্যে মনে করা আছে আমার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হইল গিয়া কজ স্কোয়ারে, আর উপরে একটা বর্গমূল আচ্ছা দেই যাও, তাও যদি তোমরা বোঝো ওইটাই হলো গিয়ে সফলতা, ওয়ান মাইনাস সাইনে এখানে একটা স্কোয়ার, তাহলে এই বর্গমূল মানে এই যে স্কোয়ার আর স্কোয়ার রুট কি কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে থাকে কি শুধুমাত্র ভিতরে একটা ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস সাইনে, আর নিচে কে থাকে দেখো স্কোয়ার আর রুট কাটাকাটি থাকে কি শুধুমাত্র একটা
কজে। এখন তুমি এই জিনিসটাকে কজে দিয়ে ভাগ করতেছো, তার প্রথমে তুমি এইটারে কজে দিয়ে ভাগ করো, 1/কজে। দেন তুমি সাইনে কে কজে দিয়ে ভাগ করো, তাহলে এই যে সাইনে ডিভাইডেড বাই কজে। তাহলে কি হবে, 1/কজে সমান সমান সেকে, কজের উল্টা সেক, মাইনাস সাইনে বাই কজে সমান সমান কি, টেনে। এই মিলছে বলো রাইট হ্যান্ড সাইডের সাথে? এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক কমন আর অনেক সহজও বটে। এই নিয়ম একদম সেম, অনুবন্ধী হরের অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করছি, দেন একদম এই সেম প্রসিজারে সবকিছু আগায়। 20 নাম্বার ম্যাথটাই কি বলছে, এটাও কিন্তু এই যে বর্গমূল। আচ্ছা এটা তোমরা নিজের একটু চেষ্টা করো তো, তারপর আমার সঙ্গে মিলাও। আমার প্রায় শেষ, তোমাদের কি হয়েছে? সেকে মানে কি, সেকে মানে হলো কি 1/কজে, আর নিচে ছিল টেনে। টেনে মানে কি, টেনে মানে হলো গিয়া সাইনে বাই কজে, আর এখানে আবার আছে +1। আচ্ছা এই জিনিসটারে এটা দিয়ে ভাগ করবা, তারপর আবার যোগ করবা, এটার এটা দিয়ে ভাগ করবা। আচ্ছা দেখো জিনিসটারে এই এখানে অনেক কঠিন মনে হইতেছে তাই তো, এত কঠিন মনে হইবে না। একটা কাজ করো, প্রথমে এই জিনিসটা প্রথমেই না লেখা, প্রথমে আগে এইটা এটা দিয়ে ভাগ করে দেখাই, ঠিক আছে? তাইলে হয়তো একটু সরল মনে হইলেও হইতে পারে। সেকে ডিভাইডেড বাই টেনে, দেন আছে দেখো প্লাস প্লাসে প্লাস, এখানে আছে 1/10। এখন এই যে 1/10 আছে, 1/10 মানে হইলো গিয়ে আমার কটে, আর আমার কিন্তু প্রমাণে কটে আছে, মানে এখানে বলতে পারো একটা কটে আসবে, আর আমার থাকবে একটা কোজেকে। অর্থাৎ আমি এটারে যদি একটু প্রসেসিং করি তাহলে আমরা এই জিনিসটা পাবো, কোসেকে পাওয়ার কথা। কিভাবে পাবো দেখো তো, সেকে মানে কি, সেকে মানে হলো গিয়ে 1/কজে। এই 1/কজেকে তুমি ভাগ করতেছো, এই যে 1/কজেকে তুমি ভাগ করতেছো টেনে দিয়ে। টেনে মানে কি, সাইনে বাই কজে, সাইনে বাই কজ। আর আমরা জানি ভাগ মানে কি, ভাগ মানে হলো গিয়ে গুণ কইরা এই জিনিসটা উল্টোই দেবা। এই জিনিসটা যদি উল্টে দাও তাহলে কজে উপরে উঠবে আর সাইনে নিচে আসবে, তাহলে উপরের কজে আর এই কজে কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে আমার থাকবে কি 1/সাইনে, আর 1/সাইনে মানেই কি, কোজেকে। তোমাদের মনে হতে পারে আমি অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করতেছি, বাট বিশেষ করে এমন কিছু না। তোমরা 8 দশমিক মানে একদম প্রথম 2টা লেকচার যদি ভালো মতো কেউ দেখে থাকো, এগুলো তোমাদের কাছে পানি পানি লাগার কথা। বুঝছো? সামনের অঙ্কে যাই তাহলে।